হাই এভরিওয়ান, দিস ইজ নার্গিস। আজ আমরা এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক কভার করব, ম্যান অফ ইন্ডিয়া। বাট এখানে অনেকে ভুল করে, ম্যান অফ ইন্ডিয়া আর ফার্স্ট ম্যান ইন ইন্ডিয়া এই দুটি বিষয়কে এক করে ফেলে, কিন্তু বিষয়টা এক নয়। ভারতের প্রথম মহিলা এবং ভারতের প্রথম পুরুষ এই দুটি টপিকও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক ফর এক্সাম। বিভিন্ন এক্সামে এই টপিকের উপর নানাভাবে কোশ্চেন এসছে। ভারতের প্রথম মহিলা এবং ভারতের প্রথম পুরুষ এই দুটি টপিক সম্পর্কে ইম্পর্টেন্ট এবং সিলেক্টিভ কোয়েশ্চেন অ্যান্সার এবং তার সঙ্গে ডিটেলস আলোচনা আমাদের চ্যানেলে রয়েছে। তোমরা চ্যানেল ভিজিট করে বিষয়গুলো দেখে নিও। সো চলো আমরা ফিরে যাই আমাদের আজকের টপিক ম্যান অফ ইন্ডিয়া, আর জেনে নিই কোন বিশেষ ব্যক্তি এই ম্যান অফ ইন্ডিয়া উপাধিতে ভূষিত হয়েছেন। সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখবো। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? এখানে রাইট অ্যান্সার হবে, দেখো, ডক্টর এপিজে আব্দুল কালাম। ডক্টর এপিজে আব্দুল কালামকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। এখানে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নেব। ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং তিনি একজন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ছিলেন। তিনি যে ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, সেই দায়িত্ব তিনি 11তম রাষ্ট্রপতি হিসেবে পালন করেন এবং সেই সালটা ছিল 2002 থেকে 2007 সাল পর্যন্ত। নেক্সট দেখো, তার এই অসাধারণ জনপ্রিয়তার কারণে তিনি জনগণের রাষ্ট্রপতি বা পিপলস প্রেসিডেন্ট নামেও পরিচিতি লাভ করেন। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি আছে দেখি। মিসাইল ওম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? ফার্স্ট কোয়েশ্চেন আমরা জানলাম মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, এখন আমরা দেখব মিসাইল ওম্যান অফ ইন্ডিয়া। রাইট অ্যান্সার হবে, দেখো, ডক্টর টেসি থমাস। এখানে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস জেনে নেব। ডক্টর টেসি থমাস অগ্নিকন্যা নামেও কিন্তু পরিচিতি লাভ করেন, তাকে এই অগ্নিকন্যা নামে অভিহিত করা হয়। তিনি ভারতের কোনো ক্ষেপণাস্ত্র বা মিসাইল প্রকল্পের নেতৃত্বে থাকা প্রথম ভারতীয় মহিলা বিজ্ঞানী। নেক্সট কোয়েশ্চেন দেখো, আয়রন ম্যান অফ ইন্ডিয়া বা ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? অনেকবার এক্সামে কিন্তু এই কোশ্চেনটা রিপিট হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে বলি, আয়রন ম্যান অফ ইন্ডিয়া বা ভারতের লৌহ মানব, এই ইংলিশটা এবং বাংলাটা দুটোই কিন্তু তোমরা মনে রাখবে। কখনো ইংলিশটা দিয়েও কিন্তু কোশ্চেন আসে বা কখনো বাংলাটা বলেও কিন্তু কোশ্চেন আসে। সো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে, দেখো, সর্দার বল্লভভাই প্যাটেল। তাকেই বলা হয় আয়রন ম্যান অফ ইন্ডিয়া বা ভারতের লৌহ মানব। দেখো, তিনি স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তার জন্মদিন 31শে অক্টোবর। এই দিনটিকে ভারতে জাতীয় ঐক্য দিবস বা ন্যাশনাল ইউনিটি ডে হিসাবে প্রতি বছর পালন করা হয়। এটাও কিন্তু মনে রাখবে, অনেক সময় কোশ্চেনে আসে ন্যাশনাল ইউনিটি ডে কবে পালন করা হয় এবং এই দিনটি কার জন্মদিন হিসেবে পালন করা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, আয়রন লেডি অফ ইন্ডিয়া বা ভারতের লৌহ মানবী নামে কে পরিচিত? রাইট অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী। দেখো, ইন্দিরা গান্ধী ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। 1971 সালে তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্ন লাভ করেন। এখানে আরেকটা কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, অনেক সময় এক্সামে আসে, ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? এখানে অ্যান্সার কিন্তু ভারত রত্ন হবে। আর ইন্দিরা গান্ধীর এই ভারত রত্ন পুরস্কার পাওয়া, তিনি কিন্তু প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই পুরস্কার পান। নেক্সট কোয়েশ্চেন দেখো, ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া বা ভারতের বন মানব নামে কে পরিচিত? রাইট অ্যান্সার হবে যাদব পায়েং। এখানে আমরা ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট দেখব। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম তাকে ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া এই উপাধিতে ভূষিত করেন। তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত হন। এখানে
আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ, ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? এটাও কিন্তু এক্সামে বারবার রিপিট হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, আইসম্যান অফ ইন্ডিয়া বা ভারতের বরফ মানব নামে কে পরিচিত? রাইট অ্যান্সার হবে চেওয়াং নরফেল। ভারত সরকার চেওয়াং নরফেলকে 2015 সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত করেন। আর তিনি একজন লাদাখের অবসরপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে যে পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি সেই পয়েন্টগুলো কিন্তু মনে রাখবে। এই পয়েন্ট থেকেও কিন্তু এক্সামে তোমরা অনেক কোশ্চেন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, বার্ডম্যান অফ ইন্ডিয়া বা ভারতের পাখি মানব নামে কে পরিচিত? এটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। রাইট অ্যান্সার হবে ডক্টর সেলিম আলী। দেখো, ডক্টর সেলিম আলী ভারতের পক্ষীবিদ্যাকে জনপ্রিয় করতে বেশ কয়েকটি বই লেখেন। তার মধ্যে এখানে আমরা দুটো বিখ্যাত বইয়ের নাম জানবো, দ্য বুক অফ ইন্ডিয়ান বার্ডস এবং আরেকটা 10 খণ্ডের লেখা হ্যান্ডবুক অফ দ্য বার্ডস অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। নেক্সট কোয়েশ্চেন দেখো, রকেট ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? রাইট অ্যান্সার হবে ডক্টর কে শিভান, যার পুরো নাম কৈলাস বাধিভু শিভান। তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো এর প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, আগেরটা আমরা জানলাম রকেট ম্যান অফ ইন্ডিয়া, এবার আমরা দেখে নেব রকেট ওম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? রাইট অ্যান্সার হবে ডক্টর ঋতু করিধাল শ্রীবাস্তব। এখানে আমরা তার সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখব। দেখো, ডক্টর ঋতু করিধাল শ্রীবাস্তব হলেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরোর একজন বিশিষ্ট বিজ্ঞানী। 2007 সালে তিনি তৎকালীন ভারতের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের কাছ থেকে ইসরো তরুণ বিজ্ঞানী পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি চন্দ্রযান 3 যে চন্দ্রাভিযান মিশনটা হয়েছিল সেই মিশনের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাছাড়াও মঙ্গলযান মিশনের তিনি একজন ডেপুটি অপারেশন ডিরেক্টর হিসেবেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই পয়েন্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট, বারবার বলছি পয়েন্টগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, ওয়াটারম্যান অফ ইন্ডিয়া বা ভারতের জল মানব নামে কে পরিচিত? রাইট অ্যান্সার হবে ডক্টর রাজেন্দ্র সিং। দেখো, তিনি 2001 সালে রমন ম্যাগসেস পুরস্কার লাভ করেন এবং 2015 সালে স্টকহোম ওয়াটার প্রাইজ অর্থাৎ যা জলের নোবেল হিসাবে পরিচিত, এই পুরস্কারও তিনি লাভ করেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, টাইগার ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? রাইট অ্যান্সার হবে কৈলাস শঙ্খলা। দেখো, বন্যপ্রাণী ও বাঘ সংরক্ষণে অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাকে 1992 সালে মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পদকে ভূষিত করেন। তাছাড়াও তিনি মরণোত্তর পুরস্কার হিসাবে লাভ করেন রাজস্থান রত্ন 2013 সালে। নেক্সট কোয়েশ্চেন দেখো, মেট্রো ম্যান অফ ইন্ডিয়া ভেরি ইম্পর্টেন্ট নামে কে পরিচিত? মেট্রো ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? রাইট অ্যান্সার হবে ই শ্রীধরন। দেখো, ই শ্রীধরন তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় সিভিল ইঞ্জিনিয়ার এবং অবসরপ্রাপ্ত আইইএস অফিসার। ভারতের প্রথম মেট্রো রেল প্রকল্প যা কলকাতা মেট্রোর পরিকল্পনা বা ডিজাইনের ক্ষেত্রে তার যে ভূমিকা ছিল সেই ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং 1995 থেকে 2012 সাল পর্যন্ত তিনি যে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ভারত সরকার কর্তৃক দুটি উপাধিতে ভূষিত হয়েছেন, একটা হলো পদ্মশ্রী এবং আরেকটা হলো পদ্মবিভূষণ। নেক্সট কোয়েশ্চেন দেখো,
গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, এটাও কিন্তু এক্সামে বারবার রিপিট হয়। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? রাইট অ্যান্সার হবে দাদাভাই নওরোজি। এখানে তার সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখে নেব। দেখো, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং তিনি ব্রিটিশ পার্লামেন্টের দ্বারা নির্বাচিত প্রথম ভারতীয় ছিলেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, গ্র্যান্ড ওল্ড ওম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? রাইট অ্যান্সার হবে অরুণা আসফ আলী। তিনি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন মুম্বাইয়ের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করে বিশেষ খ্যাতি অর্জন করেন। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, মাউন্টেন ম্যান অফ ইন্ডিয়া বা ভারতের পর্বত মানব নামে কে পরিচিত? রাইট অ্যান্সার হবে দশরথ মানসি। তিনি 22 বছর ধরে কেবল একটি হাতুড়ি ও ছেনি দিয়ে পাহাড় কেটে রাস্তা তৈরি করেছিলেন, আর তার এই অদম্য সাহসের কারণে তিনি মাউন্টেন ম্যান উপাধি ভূষিত করেন। তার এই অদম্য সাহসের কারণে তিনি মাউন্টেন ম্যান উপাধিতে ভূষিত হন। নেক্সট কোয়েশ্চেন দেখুন, মিল্কম্যান অফ ইন্ডিয়া বা ভারতের দুগ্ধ মানব নামে কে পরিচিত? রাইট অ্যান্সার হবে ডক্টর ভার্গিস কুরিয়েন। দেখো, ভারতে যে শ্বেত বিপ্লব হয় তার জনক ছিলেন ডক্টর ভার্গিস কুরিয়েন এবং আমরা সবাই জানি বিখ্যাত দুগ্ধ ব্র্যান্ড আমুল এর প্রতিষ্ঠাতাও কিন্তু তিনি ছিলেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, ডলফিন ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? রাইট অ্যান্সার হবে ডক্টর রবীন্দ্র কুমার সিনহা। দেখো, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে তার এই অসামান্য কাজের স্বীকৃতি স্বরূপ ভারত সরকার তাকে 2016 সালে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্থাৎ পদ্মশ্রী প্রদান করেন। বিহারের পাটনায় ভারতের প্রথম জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠায় তার বিশেষ অবদান রয়েছে। আজকের আলোচনা এই পর্যন্তই। আরো একবার বলি, তোমরা ভারতের প্রথম মহিলা এবং ভারতের প্রথম পুরুষ এই টপিক দুটো আমাদের চ্যানেল ভিজিট করে একবার দেখে নিও। ফর এক্সাম তোমাদের অনেক ইনফরমেশন তোমরা পাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।